গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা থেকে আপনাদের সঙ্গে কথা বলা শুরু করছি। সকাল থেকে যা যা কাজ থাকে তোমার সমস্ত কিছু আমার হয়ে গেছে। এখন রান্নাঘরেও যাব। তো চলুন রান্নাঘরে যাই, রান্নাবান্না শুরু করতে হবে। আজকে সানডে, তো সানডে স্পেশাল রান্নাবান্না আছে। তো চলুন রান্নাঘরে যাই। আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি রান্নাঘরে এসে। দুধটা হয়ে গেছে, দুধটা নামিয়ে নেব। দুধ গরম হয়ে গেছে, দুধটা নামিয়ে নেব। আজকে সানডে, সেই জন্য আজকে মাটন এসছে, আজকে মাটন রান্না হবে। আর এখানে একটা সবজি কেটে নিয়েছি, এটা ছেঁচকি করব। এখানে মাংসের আলু কেটে নিয়েছি, আলুটা এখন ভেজে নিই। তারপর সমস্ত কিছু মশলাপাতি রেডি করে নিয়েছি, প্রায় সমস্ত কিছু, শুধু বাটাবাটিটা বাকি আছে, বেটে নেব মশলাগুলো। করতে যাওয়ার আগে আমি কাটাকুটি করে গুছিয়ে রেখে গেছিলাম, আর মাটনটাও ধুয়ে গেছিলাম, আর মশলাপাতি কাটাকুটি করে গেছিলাম। এখন বাটাটা বাকি আছে, বেটে নেব। তো আগে আলুটা আমি ভাজতে বসিয়ে দিই, তারপর সমস্ত কিছু করে নেব। দেখতে থাকুন, পরপর আশা করি ভালো লাগবে। মশলা কষানো শুরু করে দিয়েছি। এই যে মাংসে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আলু তো ভেজে নিয়েছি। এখানে ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি। তো মশলাটা কষিয়ে নিয়ে এবার মাংসটা কষাবো। তো এখানে আমার মাটন কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল আরও একটু লাগবে, দেব। ভালো করে মিশিয়ে নিই জলটার সঙ্গে সমস্ত উপকরণ। আর আজকের দিনটা কি বলুন তো, মেঘ মেঘ করেই কাটিয়ে দিল সারাটা দিন। জামা কাপড় সমস্ত শুকায়নি, মাঝে মাঝে একটু হালকা হালকা রোদ দেখাচ্ছে, আর মেঘলা ওয়েদার। বৃষ্টি হবে কিনা জানি না। আজকে বাড়িতে টমেটো নেই, এই জন্য চাটনি করতে পারলাম না। মাংসেও টমেটো দেইনি আজকে, এমনি রান্না করেছি। খারাপ হয়নি, টমেটো না দিলে যে হবে না রান্না তা কিন্তু নয়। মাটন রান্না কমপ্লিট, আঁচ বন্ধ করে দিলাম। এবার বাড়াবাড়ি করব। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর গুছিয়ে চলে এসেছি। এখন এসছি আমি যে সমস্ত জামা কাপড়গুলো রোদে শুকাতে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে এসেছি, দিয়ে এখন ঘরেই ভাঁজ করছি। তো ভাঁজ করে নিয়ে দিয়ে একটু গড়াগড়ি করব। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি। এখন বেরিয়েছি, অনেকদিন বাজারে যাওয়া হয়নি, তো কিছু কেনাকাটা আছে, বাজারে যাবো। তো চলুন যাই, বাজার থেকে ঘুরে আসি। আর এসে আবার রান্না বান্না আছে, তো চলুন বাজার থেকে ঘুরে আসি।
আমার বুগেনভেলিয়া, এই যে এই কালারটা ছিল না আর এই কালারটাও ছিল না, এই দুটো কালার নিলাম। এটা ছিল, আরও ছিল আমার দু একটা, এই যে এই কালারটা আছে, আরও ছিল, মরে গেছে গাছটা। হ্যাঁ হ্যাঁ লাগিয়ে দেবো, তো সেই জন্য কিনলাম। এগুলো সারা বছরই ফুটতে থাকে। আর গাঁদা ফুলের চারা নিলাম, এগুলো 12 মাসই ফুটে, গরমে ফুটবে, সেই জন্য নিলাম চারা। এগুলো কয়েকটা নিয়েছি, বেশি নিইনি। আর এইগুলোর নামগুলো ভুলে গেলাম কি, এটাও গরমে ফুটবে, এই যে নিয়েছি, নামটা কি ভুলে গেলাম। এগুলো নিলাম। আর আমার মেয়ে বলল, মা একটা কলার চালার নাম তো, বসিয়ে দেবো টবে। আর এই সূর্যমুখী দুটো চারা নিয়েছি, এগুলো নিয়েছি। তো ফিরে তো এলাম বাড়ি। দেখলেন বাজারে গেছি মানে ফুলের গাছ দেখলেই আমার মন যেন কিরকম করে। আর কি বলুন তো, যতই দাম হোক যাই হোক, আমার হাজব্যান্ড না এগুলো আমাকে মানা করে না, করে না। কেন বলুন তো, জানে আমি এই বাগান নিয়ে, ফুল নিয়ে আমি ভালো থাকি। আর সবাই তো বাগান পরিচর্যা করতে পারে না, তো আমি করতে ভালোবাসি বাগান পরিচর্যা, এবং আমার নিজে খুব ভালো থাকে, আমার খুব ভালো লাগে, মন ভালো থাকে, শরীর ভালো থাকে। তো আপনারাও করবেন, দেখবেন এরকম বাগান পরিচর্যা, দেখবেন আপনাদের সবার মন ভালো হয়ে যাবে। তো আর কিছু ড্রেস নিলাম, কি বলুন তো, এই যে আমার মেয়ে তো সবসময় টিউশনে যায়, এদিক ওদিক যায়, তো এই জন্য কুর্তি নিয়েছি, আর ওর সঙ্গে যে প্লাজো নিয়েছি, যে দুটো প্লাজো নিয়েছি, এই যে এই প্লাজোগুলো, এই যে প্লাজো, এটা একটা আর এইটা একটা, এই যে প্লাজো, এই দুটো নিয়েছি। আর যে কুর্তি দুটো আর খুলছি না, এটা একটা কুর্তি, এই যে, আর এইটা একটা কুর্তি নিয়েছি। আর এখানে নিয়েছি কি বলুন তো, কসমেটিক্স দোকানে গেছিলাম তো, দেখেছেন একটা কাজল শেষ হয়ে গেছিল, কাজল নিয়েছি, একটা কম্প্যাক্ট নিয়েছি, এই যে, আর একটা শিশি ক্রিম, এই যে, এইগুলাই কিনলাম। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। গুড নাইট।